হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো 2025 সালের মাধ্যমিকের ভূগোল বিষয়ের যে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন আসে বিভাগ 5 নম্বর দাগে, সেই প্রশ্নগুলি আপনাদের সামনে সাজেশন তুলে ধরা হবে। এই সাজেশন আলোচনার পূর্বে তোমাদের কয়েকটি কথা বলে দিই যে কোন চ্যাপ্টার থেকে কিভাবে কোন প্রশ্ন আসে, কার সাথে কোন প্রশ্নের লিঙ্ক থাকে, সেগুলি আপনাদের আলোচনার পাশাপাশি প্রশ্নগুলো তাও বলে দেওয়া হবে। তো ক্লাসটি না টেনে অবশ্যই দেখবেন। এই কয়েক মিনিটের ক্লাসটি দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর যে প্রশ্নগুলি দেওয়া হবে সে প্রশ্নগুলি হুবহু আপনারা 18 ফেব্রুয়ারি 2025 সালে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। এর আগে গত 2024 সালে যে সাজেশনে দেওয়া হয়েছিল 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন হুবহু কমন ছিল এবং সে ভিডিওটা প্রথম ভিডিও ছিল আমার চ্যানেলের, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকের মূল যে আলোচ্য বিষয় সেটাতে চলে যায়। দেখো, মাধ্যমিক এক্সামিনেশন 2025 জিওগ্রাফি সাজেশন, মার্কস 5 বিভাগ 1 অর্থাৎ 1 নম্বর দাগে আসবে। বিভাগ যে 1 থাকবে সেখানে 5-1, 5-1 এরকম ভাবে তোমাদের দাগ সংখ্যা হিসাবে অবশ্যই প্রশ্নগুলি আসবে। তো প্রথম যে আজকের প্রশ্ন, যে প্রশ্নটি আজকে প্রথমেই দেওয়া হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা যে 18 তারিখ রয়েছে, সেখানে কিন্তু এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও, এই প্রশ্ন আসতে চলেছে এবং আসবেই। প্রশ্নটি সুন্দর করে এখনই বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলো। কি বললাম? হিমবাহের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান যে 3টি ভূমিরূপ, সেই প্রধান 3টি ভূমিরূপ আসতে চলেছে। অবশ্যই নোটটি আসবে, প্রশ্নটি ভালো করে পড়ে নেবে, নোট ডাউন করে নাও। 5 নম্বর দাগে আসবে প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রশ্নগুলি বলা হচ্ছে। তারপর 2 নম্বর দাগে বলা হচ্ছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 থেকে জোয়ার ভাটার কারণগুলি আলোচনা করতে বলা হয়েছে। চিত্রসহ জোয়ার ভাটার যে কারণ সেটা লিখতে হবে। এবং 3 নম্বর দাগে চলে যাব। 3 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। তোমরা এখানে একটু বুঝে নেবে যে হিমবাহ অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপ, সেই ভূমিরূপ থেকেই কিন্তু হিমবাহটা আসতে চলেছে এবং নদীও, হিমবাহ এবং নদী থেকে প্রশ্ন আসার প্রবল চান্স। এক্ষেত্রে হিমবাহটাই বেশি গুরুত্বপূর্ণ, হিমবাহ থেকে দেওয়ার চান্স 100% রয়েছে, তাই হিমবাহটা দেওয়া হয়েছে। এবং চ্যাপ্টার 2 স্কিপ করা হলো কারণ এখানে চ্যাপ্টার 3 যে রয়েছে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে জোয়ার ভাটার সৃষ্টির কারণ আসবে। কারণ 2 নম্বর চ্যাপ্টারে অনেক প্রশ্ন রয়েছে, যেমন ট্রোপোস্ফিয়ার স্টেশনের মধ্যে তুলনামূলক পার্থক্য রয়েছে, বায়ুচাপের তারতম্যের কারণ রয়েছে, বৃষ্টিপাত রয়েছে এবং পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর যে সম্পর্ক। 3 নম্বর থেকে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাই পড়বে। যদি প্রশ্ন কমন পেয়ে যাও তো ভালো, না হলে অবশ্যই তোমরা চিত্রসহ এই 2টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তো পৃথিবীর যে বায়ুচাপ বলয় 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল রয়েছে, সেখান থেকে অবশ্যই এটা পড়ে নেবে। তারপরে এক্সট্রা হিসেবে 4 নম্বর দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের বর্ণনা দাও, এটাও একটু দেখে নেবে। কারণ কি, সংক্ষেপে জাস্ট দেখে নেবে যে চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো অবশ্যই মনে রাখবে। যে প্রথমে ক্যানিয়ন, ক্যানিয়ন ক্যানিয়ন লিখবে, ক্যানিয়নের কি দিবে, সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে, বৈশিষ্ট্য দেবে, হালকা পাশে চিত্রটা দিয়ে দেবে। ঠিক আছে, ক্যানিয়নের চিত্র দিয়ে দিবে। ধরো তারপরে 2 নম্বরে গিরিখাত, গিরিখাত কাকে বলে, গিরিখাতের বৈশিষ্ট্য, উদাহরণ। তারপরে 3 নম্বরে জলপ্রপাত, এই 3টা প্রধান ভূমিরূপ। তারপরে প্লান্স পুল রয়েছে, প্লান্স পুল রয়েছে, খরস্রোত রয়েছে, মন্থকুকুর রয়েছে। এই সমস্ত যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং হালকা করে চিত্রটা পেন্সিলের মাধ্যমে দেখিয়ে দিলে এরকম ভাবে লিখতে হবে। তো এই ছিল প্রাকৃতিক ভূগোল থেকে এই 4টি প্রশ্ন। তবুও আমি এটা প্রশ্ন কেটে দিলাম এবং নদী রাখলাম। যে হিমবাহ, হিমবাহের ক্ষয় সঞ্চয় এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং নদী, যদি এই 3টে প্রশ্ন পড়ে যাও তো অবশ্যই তোমরা হুবহু কমন পাবে। হ্যাঁ, এবার আমরা আঞ্চলিক ভূগোল থেকে দেখে নিব যে প্রশ্নগুলো 2025 সালের মাধ্যমিকে তোমাদের আসার প্রবল চান্স রয়েছে। দেখে নাও, আঞ্চলিক ভূগোল থেকে বিভাগ 1 থাকবে 5.2, 1 দাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো 1 নম্বর প্রশ্ন আলোচনার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, 2023 সালের ঠিক এই সময় 2024 সালের সাজেশন দেওয়া হয়েছিল, যার থেকে হুবহু প্রশ্নগুলো কমন এসেছিল।
আশা করছি এবারেও 2024 সালে তোমাদের যে সাজেশনটা দিচ্ছি 2025 সালের 18ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা আছে, সেখানে অবশ্যই তোমরা হুবহু কমন পাবে। তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখবেন এবং ফারুক স্টাডি সেন্টারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন ক্লাসটিকে। দেখে নাও, 1 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ পূর্ব ও পশ্চিম উপকূলের যে সমভূমির তুলনামূলক বা পার্থক্য, সেগুলো বিষয় এবং পূর্ব উপকূল পশ্চিম উপকূল পাঠ করে তোমাদের 5টা পয়েন্ট সুন্দর করে লিখতে হবে গুছিয়ে। তারপরে 2 নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্নটাও আসবেই আসবে। এই যে প্রথম দুটি প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য এবং পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এই দুটো প্রশ্ন আসবেই আসবে। সুন্দর করে এখনই নোট গুছিয়ে নাও, ফাইনাল প্রস্তুতি নিয়ে নেওয়া আসবেই। যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের সেখানে নোট দিয়ে দেওয়া হবে। তারপর 3 নম্বর দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, ভারতের চা বা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চা কফির মধ্যেই প্রশ্ন থাকবে অনুকূল পরিবেশ, অর্থাৎ অনুকূল পরিবেশ সেই 5টি পয়েন্ট করে লিখতে হবে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ কি রয়েছে সেটা। তারপরে তোমাদের রয়েছে 4 নম্বর প্রশ্নের যে প্রশ্নটা আসার চান্স রয়েছে এবারে, ভারতের অসম জনবন্টনের যে কারণগুলি, সেই কারণগুলি আসার চান্স রয়েছে, সেটাও তোমরা সুন্দর করে পড়ে রাখো। এক্সট্রা হিসাবে দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। অবশ্যই তোমরা মনে রাখবে, এই যে প্রথম দাগের প্রশ্ন রয়েছে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে তুলনামূলক আলোচনা, বাই চান্স যদি সেই প্রশ্নটা স্কিপ করে দেয় তাহলে কিন্তু এই উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, সেটা দেওয়ার চান্স রয়েছে। তবুও এটা আসার চান্স খুবই কম রয়েছে। প্রথম দুটি প্রশ্ন এখান থেকে পড়বে। আর প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা হিমবাহর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ, ওইখানে প্রাকৃতিক যে ভূগোল রয়েছে সেখান থেকে ওই দুটি প্রশ্ন, এবং আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে এই দুটি প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিম উপকূল এবং পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের যে কারণ, কেন্দ্রীয় ভবন দিনকে দিন উন্নতি ঘটেছে, সে দুটি প্রশ্ন অবশ্যই আসবে। তো ক্লাসটি আজকের এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সংক্ষেপে যার নাম এসএসসি চ্যানেল। ওকে।